নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, মেনলি 8টি স্টক, যেগুলি একটি মেনলি বড় বিগ হাউস যারা ইনভেস্টমেন্টের জন্য রিসার্চ অ্যানালিসিস করে, যারা ওয়ার্ল্ডের জন্য সারা ওয়ার্ল্ডের বিভিন্ন এক্সচেঞ্জের বিভিন্ন স্টক নিয়ে মোর দ্যান 5000 স্টক নিয়ে তারা রিসার্চ করে। সেই জেফ্রিস 8টি স্টকের কথা বলেছে, 8টি স্টককে বেছে নিয়েছে যেটা দাম 35% অবধি বাড়তে পারে। সেটা আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে যে ক্রয়ের জন্য জেফ্রিসের এমন 8টি স্টক বাছাই করা হয়েছে যেগুলোর দাম 35% পর্যন্ত বাড়তে পারে। সেই 35% বাড়তে যেহেতু পারে, সেই 35% সেই কোন কোন স্টক বাড়তে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আপনাদের একটু দেখাবো আমরা যে ট্রেডিং সেটআপে কিভাবে কাজ করি। সেই ট্রেডিং যেভাবে আমরা করি, বিশেষ করে নিফটি, সেই নিফটি ট্রেডিং আপনাদের দেখালে বুঝতে পারবেন। এখানে দেখুন 3টি চার্ট সেটআপ করা আছে। 3টি চার্টের মধ্যে ফার্স্ট এই যে চার্টটি আছে, এই চার্টটা হচ্ছে নিফটির চার্ট। নিফটি প্রথমেই আমরা কি করি, 5 মিনিটের ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল আজকে কিভাবে নিচে এসেছিল, তা এখানটা একটা রেঞ্জ বাউন্ড হয়েছিল, তারপর এখানে পড়েছে, তারপর কিছুটা উঠেছিল, এরকম জায়গায় একটা ক্লোজ দিয়েছে। লাস্টে প্লাসে ঢুকেছিল কিন্তু বাট রাখতে পারেনি, 34 পয়েন্ট মাইনাসে নিফটি ক্লোজিং দিয়েছে। তো এটা আমরা যে চার্টটা দেখলাম 5 মিনিটের চার্ট, এটা নিফটির চার্ট। এর সঙ্গে সঙ্গে আমরা আরও জিনিস কি করি সেটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্ট, এটা হচ্ছে কল, আর একটি চার্ট এটা হচ্ছে পুট। এটাকে যদি বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের, এটা এখানে লেখা আছে দেখুন, নিফটি 24,200, এখানে কল, এইটা আমাদের সেট করা থাকে। এই 24,200 কল প্রথমে আমরা সকালে সেট করে নিলাম। ঠিক এইভাবে বাড়ছে কমছে, এটা আগের দিন ছিল। এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল আজকে ছিল। ঠিক এর সাথে সাথে আমাদের বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমরা করলাম কি, এবার এর সাথে সাথে আরেকটা পুটের চার্ট নিয়ে এসে রাখলাম। এটা হচ্ছে পুটের চার্ট, দেখে বুঝতে পারছেন। এই পুটের চার্টটাকে বড় করে দেখালে 24,200 পুট আনা আছে এখানে। 24,200 পুট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো এইভাবে আমরা ট্রেডিংটা সেট আপ করে নিই। এই যে এখানে প্রথমে কলটা একটু পড়লো, তারপরে বাড়লো, এখান থেকে আবার আস্তে আস্তে বেড়ে এইভাবে গেল। তো এরকম জায়গায় কিভাবে আমরা চার্টগুলি দেখে কাজ করি, সেটা একটা বিশাল অনেকগুলি জিনিস থাকে। তার সঙ্গে সঙ্গে কী কী আমরা দেখি সেগুলো বুঝতে গেলে আপনাদেরকে বিভিন্ন চার্ট দেখা শিখতে হবে। তো এইভাবে আমরা কাজ করি, সেট আপগুলো করে নিই। যাই হোক, সেটা আমি আপনাদের দেখালাম। এবার আমি চলে আসছি যে কিভাবে আমরা 8টা স্টক দেখে নেবো, যে 8টা স্টক জেফ্রিস বলছে যে সেগুলি আগামী দিনে একটা ভালো বাড়ার সম্ভাবনা আছে। এই মেনলি সেই স্টকগুলো কিসের উপর কাজ করে? জীবন বিমা, এএমসি, সম্পদ ব্যবস্থাপনা, ব্রোকারেজ খাত জুড়ে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সহ 8টি ভারতীয় স্টক আর্থিক ও বিমা সম্পর্কিত স্টককে চিহ্নিত করেছে। এবং আমরা সেই স্টকগুলো স্টেপ বাই স্টেপ একটা করে দেখে নেব। সেই স্টকগুলো যদি আমরা দেখি, ফার্স্ট যে স্টকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস। এই ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস, এই স্টকটাকে আমরা ফলো রাখবো আগামী দিনে কীরকম কী হয়। ম্যাক্স ফিনান্স তো আমরা সবাই জানি, এবং এটা একটা ভালো জীবন বিমা, পেনশন, সঞ্চয় এবং সুরক্ষা পণ্য বিতরণে মনোনিবেশ করে। কোম্পানিটি ব্যাংক, এজেন্ট এবং ব্রোকারদের মাধ্যমে এই সমস্ত কাজগুলি করে, যা অ্যাক্সিস ব্যাংকের সাথে অংশীদারিত্ব, ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি জীবন বীমা সংস্থা। এই ম্যাক্স ফিনান্সিয়াল হচ্ছে ফার্স্ট স্টক, সেটা আমরা একটু খেয়াল রাখবো, যেটা বললাম। সেকেন্ড স্টক যদি আমরা যাই, সেকেন্ড স্টক পাচ্ছি আমরা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স আমরা খেয়াল রাখবো। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স আমরা সবাই জানি, এটি একটি শীর্ষস্থানীয় বেসরকারি জীবন বীমা সংস্থা। এটি এসবিআইয়ের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে টার্ম ইন্স্যুরেন্স, সেভিং প্ল্যান, পেনশন প্রোডাক্ট এবং ইউলিপ অফার করে থাকে।
এই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এটা কিন্তু এসবিআইয়ের সঙ্গে এদের সমস্ত কিছু আছে। যাই হোক, এই এসবিআই লাইফ ইন্স্যুরেন্সটা আমরা খেয়াল রাখবো। তারপর যে থার্ড স্টকটা আমরা পাবো, সেই থার্ড স্টকটা নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। এটি একটি বড় ব্রোকিং হাউস, আপনারা জানেন। এই নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট কি করে? আগে ছিল এডেলওয়েস ওয়েলথ ম্যানেজমেন্ট নামে পরিচিত ছিল। এরা সম্পদ ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট এবং পুঁজিবাজার পরিষেবা প্রদান করে। কোম্পানিটি সম্পদশালী ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্পোরেট গ্রাহকদের পরামর্শ, ব্যাংকিং সিকিউরিটিজের বিপরীতে ঋণ এবং বিকল্প বিনিয়োগের সুবিধা দেওয়া থাকে। নুভামা ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট যে ম্যানেজমেন্ট আছে, এটা আমরা ফলো রাখবো। এরপরে যে স্টকটা আমরা পাবো সেটা হচ্ছে কেফিন টেকনোলজিস লিমিটেড। এই কেফিন টেকনোলজিস লিমিটেড এটা একটা প্রযুক্তি সংস্থা, পরিষেবা সংস্থা, যা মিউচুয়াল ফান্ড এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য রেজিস্ট্রার ও ট্রান্সফার এজেন্ট হিসাবে কাজ করে। এবং এটি অ্যাসেট ম্যানেজার এবং ইস্যুকারীদের জন্য বিনিয়োগকারী অন্তর্ভুক্তি, কেওয়াইসি, লেনদেন প্রক্রিয়াকরণ, ফান্ড প্রশাসন, ডিজিটাল প্ল্যাটফর্মের মতো পরিষেবা প্রদান করে। এই কেফিন টেকনোলজিস এটা আমরা খেয়াল রাখবো। কেফিন টেকনোলজিসের নাম আমরা সবাই জানি। এরপরে আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এটা একটা আইসিআইসিআই গ্রুপের ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি জীবন বীমা সংস্থাগুলির মধ্যে অন্যতম, এবং এটা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সমাধানের উপর বিশেষ গুরুত্বপূর্ণ। জীবন বীমা, অবসরকালীন পরিকল্পনা, সঞ্চয়পন এবং ইউলিপ অফার করে থাকে। এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এটার দিকেও আমরা একটু নজর রাখব। তারপর আমরা চলে আসি স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি। এটা আমরা প্রত্যেকেই জানি স্টার হেলথের নাম, যারা মেনলি ইন্স্যুরেন্স কোম্পানি, এবং এরা ব্যক্তিগত দুর্ঘটনা এবং হেলথ যে ইন্স্যুরেন্সগুলি হয় সেগুলির উপর বেশ ভালো এদের একটা দখল আছে মার্কেটে, সেটা আমরা খেয়াল রাখবো। এরপরে যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এটা আমরা সবাই জানি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, এরা ভারতের অন্যতম বৃহত্তম মিউচুয়াল ফান্ড সংস্থা। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ব্যবস্থাপক, এবং এই কোম্পানিটি পোর্টফোলিও ব্যবস্থাপনা পরিষেবার পাশাপাশি ইকুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ডও পরিচালনা করে। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, এটা আমরা খেয়াল রাখবো আগামী দিনের জন্য। নেক্সট আছে আইসিআইসিআই লোমবার্ড জেনারেল ইন্স্যুরেন্স। এই আইসিআইসিআই লোমবার্ড, এখানে দেখবেন নিউজগুলি সব দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আইসিআইসিআই লোমবার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটি আমরা খেয়াল রাখবো। তাহলে এই কোম্পানিগুলি আগামী দিনের জন্য একটা ভালো পারফর্ম করতে পারে এবং একটা 33 to 35% একটা রিটার্ন দিতে পারে, সেটা আমরা দেখলাম। এরপর আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলিও দেখব। এছাড়া আপনাদের মার্কেট সেট আপ দেখালাম। এবার যদি একটু ওয়ার্ল্ড মার্কেটটা দেখি, আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের নিফটি তো আমরা জানি, এছাড়া ইউরোপিয়ান মার্কেট এখন চালু আছে। ইউরোপিয়ান মার্কেট কিন্তু সব প্লাসেই চলছে। ইউরোপিয়ান মার্কেট দেখুন, এখন এফটিএসি 54 পয়েন্ট প্লাস, ড্যাক্স 99 এবং ইউরো স্টক 20। এর সাথে সাথে আমেরিকান মার্কেট যে কাল বন্ধ হয়েছে সেটা যদি আমরা দেখি, আমেরিকান মার্কেট খালি একটা, এই ডাউ জোন্সটা একটু নেগেটিভে বন্ধ হয়েছিল, বাকিগুলো সব পজিটিভে আছে। এসএনপি এবং ন্যাসডাক পজিটিভে আছে। এখন আমরা যদি হ্যাংসেং দেখি, হ্যাংসেং মোটামুটি 446 পয়েন্ট পজিটিভে আছে, আর এএসএক্স 23 পয়েন্ট মাইনাসে চলছে। এবার আমরা যদি ইন্ডেক্স ফিউচার দেখি, ইন্ডেক্স ফিউচার মানে যেটা আমরা নিফটি ফিউচার হয় সেরকম, হ্যাঁ। ইন্ডেক্স ফিউচারে দেখুন এফটিএসি প্লাসে চলছে 55 পয়েন্ট, ড্যাক্স প্লাসে চলছে 95 পয়েন্ট, এসএনপি এখন 0 দেখাচ্ছে, ডাউ জোন্স 41 পয়েন্ট প্লাস, এবার নিকি 690 পয়েন্ট প্লাস। তাহলে এশিয়ান মার্কেটও আছে, এর মধ্যে ইউরোপিয়ান আছে, আমেরিকানও আছে। এই সব ফিউচারগুলি দেখাচ্ছে মোটামুটি প্লাস। তাহলে এই ফিউচার যদি প্লাস থাকে, আগামী দিনে মার্কেটে একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলবো। তার আগে আপনারা জানেন 26 এপ্রিল যে ব্যাচ চালু হচ্ছে, সকাল দুপুর 2টো থেকে চালু হচ্ছে, সেটা একটা অফলাইন ব্যাচ। এবং 7 জুন একটা ব্যাচ চালু হচ্ছে, সেটা হচ্ছে সকাল 10টা থেকে, সেটা একটা অফলাইন ব্যাচ ইকুইটি মার্কেটের উপর। আরেকটি অনলাইন ব্যাচ শুরু হবে 17 জুন, সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা। তো এই 3টি ব্যাচ শুরু হচ্ছে, তার সাথে আরেকটি ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি, এটাও চালু হচ্ছে।
তো এগুলি খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে কি শেখানো হয়? ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স থেকে আরম্ভ করে 3টি কোর্স একসাথে শেখানো হয়। ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশান 3টি কোর্স একসাথে শেখানো হয়। এই 3টি শিখে নিলে আর কোথাও কিছু শিখতে হবে না, সব বেসিক টু অ্যাডভান্স হয়ে যাবে। এবং এখানে স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয়। সেই স্টক সিলেকশন ফর্মুলা আমরা লাইভ মার্কেটে দেখাই, কীভাবে সেই স্টক থেকে আমরা প্রত্যেক দিন প্রফিট করি সেগুলো দেখিয়ে দিই। তো এরকম কোর্সে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিকাশ বসাক জানতে চেয়েছেন ক্যাস্ট্রোল ইন্ডিয়াকে এখন বাই করা যাবে? যদি 173 লেভেলে পান তাহলে একটু দেখবেন। ইমন শাহ জানতে চেয়েছেন ভেল এখন কি বাই করা যায়? ভেল যদি 280 লেভেলে একটু পাওয়া যায়, ভেলের কিছু বেশ ভালো নিউজ আছে, খবর আছে, সেগুলো হয়তো আপনারা জানেন। খুশি রক্ষী জানতে চেয়েছেন অ্যাপোলো মাইক্রোসিস্টেম স্টকটা ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু? ওভার ভ্যালু, আন্ডার ভ্যালু দেখতে গেলে অনেক কিছু দেখতে হবে, সেগুলি আপনি দেখবেন যদি আপনার নিশ্চয় হয়তো জানা থাকে। ইন্ডাস্ট্রি পি জানতে হবে, স্টকের নিজস্ব পি জানতে হবে, বুলিঞ্জার ব্যান্ড দেখতে হবে, আরএসআই দেখতে হবে, অনেকগুলি ইন্ডিকেটর দেখে সেগুলি পাওয়া যায়। বিশ্বজিৎ মান্না জানতে চেয়েছেন টাইটান বায়োটেক এখন এন্ট্রি নিতে পারি? এটা প্রচুর বেড়েছিল, বাড়া মানে প্রচুর বেড়েছে, এখন 332-এর কাছাকাছি যদি পান তাহলে দেখবেন। কমলেশ ভট্টাচার্য জানতে চাইছেন ওশিয়া হাইপার কেমন হবে? এটা একদম পেনি স্টকে চলে গেছে, স্টকটা আগে ভালো ছিল, সে পেনি স্টকে চলে গেছে এবং এই ওশিয়া হাইপার লোয়ার সার্কিটে চলছে, এখন স্টকটার পজিশন মোটেই ভালো নেই। দেবাশিস ঘোষ জানতে চেয়েছেন আদানি গ্রিন এনার্জি কি এখন কেনা যাবে? 1020-এর কাছাকাছি পেলে একটু খেয়াল রাখবেন। সৌম্যকান্তি দাস জানতে চেয়েছেন হার্ডকো আরএফসি 50% লসে কী করব? এখন 50% লসে যদি থাকেন তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে। যদি 176-এর কাছে পান তাহলে দেখবেন, আর এদিকে আইআরএফসি যদি 96-এর কাছে পান খেয়াল রাখবেন। স্বপন শাহ জানতে চেয়েছেন হাইউন্ডাই অনেকটা পড়েছে, কোন লেভেলে বাই করা যেতে পারে? 1690 এই লেভেলটা একটু খেয়াল রাখবেন, যদি আসে তখন একটু দেখতে পারেন। শিবকুমার মান্ডা জানতে চেয়েছেন ভেনাস রেমেডিস কোন দামে কিনবো? ভেনাস রেমেডিস যদি 935-এর লেভেলে আসে তখন একটু দেখতে পারেন। সুমন দাস জানতে চেয়েছেন এইচডিএফসি ব্যাঙ্কে এখন কেনা যায়? এইচডিএফসি ব্যাঙ্ক যদি 800 ভাঙে, 800 ভেঙেও ছিল, যদি 790-এর কাছাকাছি আসে তখন খেয়াল রাখুন। স্বপন গোলদার জানতে চেয়েছেন পেনিনসুলা ল্যান্ড বাই 50, এখন তো চলছে 19-এর কাছাকাছি বা 17-র কাছাকাছি আসলে একটু খেয়াল রাখুন। আজিজুল হক জানতে চেয়েছেন জিকে এনার্জি কি এখন কেনা যায়? 100 লেভেলটা একটু খেয়াল রাখুন। প্রবীর রায় জানতে চেয়েছেন এমসিএক্স কততে বাই করা উচিত? 2640-এর কাছাকাছি আসলে একটু নজর রাখতে হবে। সুভাশিস ঘন্টি জানতে চেয়েছেন কোফর্জ অ্যান্ড স্যাক্স অফ স্টার্টিং এআই টেকনোলজি অ্যাক্টিভিটিস কাইন্ডলি টোল্ড। এগুলো বলতে গেলে এআই অ্যাক্টিভিটিস এগুলো অনেক বড় ব্যাপার, এগুলো কমেন্টের মধ্যে ছোট্টর মধ্যে এতটা বলা যাবে না। হরিপদ পাল জানতে চেয়েছেন এলআইসি ভালো হবে? আগামী দিনে খুব ভালো হবে, কেননা এটা গভর্নমেন্টের শেয়ার এবং গভর্নমেন্টের কাছে 96%-এর মতো শেয়ার আছে। পিন্টুদি জানতে চেয়েছেন মোরা অর্গানাইজেশন নিয়ে কিছু বলুন। এটার দাম চলছে 20 পয়সা, 15 পয়সা, 20 পয়সা, এটা নিয়ে খুব একটা বলার মতো কিছু নেই। গোবিন্দ বেরা জানতে চেয়েছেন কোচি সিপিআর কি আপ হবে? নিশ্চয়ই আপ হবে এবং এখন আপ ট্রেন্ডে অলরেডি আছে, আর এটা অদূর ভবিষ্যতে বেশ ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা 26 এপ্রিল বা 7 জুন বা 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, এবং যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।